হে ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, সেদিন ছিল দোলযাত্রা আর আমরা ছিলাম দিল্লিতে। দিল্লিতেও কিন্তু ভীষণভাবে দোল উৎসব পালন করা হয়, খুব হোলি খেলা হয়। তো আমার দেখা ছিল না, এই প্রথমবার আমি দেখলাম। তো বাবিকে দেখো, এখানে একটু রং লাগিয়ে দেওয়া হয়েছে আর আমরা কিন্তু এখানে বসে রয়েছি রিসেপশনের হোটেলে। আমরা বসে আছি। এরপর আমরা আগ্রার উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিলাম। আর মাঝ রাস্তায় আমরা একটা রেস্টুরেন্টে নেমে গেলাম একটু কিছু খাওয়ার জন্য। তবে এখানে আমি বলে রাখি যে আমরা যেদিন আগ্রায় রওনা দেব ভেবেছিলাম, মানে আগ্রায় তো রওনা দিয়েছি, কিন্তু আমরা সেদিন আগ্রায় পৌঁছালেও কিন্তু আগ্রার যে দেখার জায়গাগুলো রয়েছে, তাজমহল বিশেষ করে, আমরা কিন্তু সেদিন দেখতেই পারিনি। কারণ অনেকটাই মানে বেলা হয়ে গেছিলো, সন্ধ্যা লেগে গেছিলো। আর তাজমহল বলে দিই কখন খোলা থাকে। তাজমহল সানরাইজ টু সানসেট, মানে সকাল 6টা থেকে কিন্তু বিকেল 6টা অবধি খোলা থাকে, তারপরে কিন্তু তাজমহল বন্ধ হয়ে যায়। তো তার জন্য কিন্তু আমরা তাজমহলের দর্শন করতে পারিনি সেদিন। তো আমরা তারপরের দিনই কিন্তু তাজমহল দেখতে চলে গিয়েছিলাম। তো এই মাঝ রাস্তায় আমরা খেতে নেমে গেলাম। আর দিল্লি থেকে আগ্রা তো অনেকটাই দূরে না। তো এখানে দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিলাম। আর সমস্ত খাবারই কিন্তু ডিলিশিয়াস ছিল, খুব টেস্টি ছিল। আর নিরামিষ ছিল সব কিছুই। আর এরপর দেখো, আমরা কিন্তু এবার আগ্রার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। খেয়ে দিয়ে উঠে সবার চোখেই কিন্তু একটু একটু ঘুম চলে এসছে। তো আমরা সকলে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু এদিকে আমাদের বাবি সোনা কিছুতেই ঘুমোচ্ছিল না। ওর হাতে সেই বাঁশি, এটা আমরা কিনেছিলাম হচ্ছে ইসকন মন্দির থেকে, দিল্লির ইসকন টেম্পল থেকে কেনা হয়েছিল এই বাঁশিটা। তো ওটা নিয়েই বসে আছে, ওর চোখে ঘুম নেই। তো আমি তো বেশ মানে খুশি দিয়েছিলাম, আমি তখনও জানতাম না যে আমি তাজমহল দেখতে পাবো না। তো আমার বেশ আনন্দই হচ্ছিলো যে গিয়ে তাজমহলটা অন্তত দেখতে পাবো, কিন্তু সেটা আর হলো না। দেখো, এখানে সূর্য অস্ত চলে যাচ্ছে। তো যাই হোক, আমি এর পরের দিনেরটা দেখাচ্ছি তোমাদেরকে। এর পরের দিন কিন্তু আমরা তাজমহলে পৌঁছে গেলাম। এই ব্যাটারি গাড়িগুলো করেই কিন্তু যেতে হয়। কেউ যদি তাজমহলের একদম মানে যেখানে চেকিং হয় সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়, তা না হলে পায়ে হেঁটেও যদি কেউ যেতে চায় তো যেতেই পারে। কিন্তু অনেকটাই যেহেতু হাঁটা, সেই জন্য এই গাড়িগুলোই বেটার। পার পার্সন কিন্তু 50 টাকা করে এই গাড়িগুলোতে উঠতে হয় আর কি। আর এখানেও কিন্তু বানরের উপদ্রব রয়েছে, তো ক্যামেরা মোবাইল একটু সাবধান। তো যাই হোক, এরপর কিন্তু আমরা পৌঁছে গেলাম এখানে। আর এখানে চেকিং কিন্তু খুব স্ট্রিক্ট, আমি বলে রাখি। কারণ হচ্ছে এখানে তোমরা যদি যাও, তোমাদের ব্যাগপত্র যা আছে সেগুলো একটা জায়গায় রাখার একটা ব্যবস্থা রয়েছে, তো সেখানে রেখে যাবে। আর কারোর কাছে ট্রাইপড থাকলে, মিউজিক কোনো সেট থাকলে সেগুলো প্লিজ নিয়ে যাবে না, কারণ এখানে অ্যালাউ নেই। এই যে দেখছো বাঁদিকের ঘরগুলো, এটা হচ্ছে রেস্ট রুম, মানে তাজমহল যারা বানিয়েছিল সেই কারিগরদের রেস্ট রুম হচ্ছে এগুলো। আর হচ্ছে এই এই যে দেখছো, এগুলো হচ্ছে বাদশাহী দরওয়াজা, মানে এই দেখো, এটা হচ্ছে বাদশাহী দরওয়াজা। আর এগুলো হচ্ছে রেস্টরুম। এই যে বাদশাহী দরওয়াজার মধ্যে আমরা চলে গেলাম। আর এগুলো সব লাল পাথর দিয়ে কারুকার্য করা, এখান দিয়েই বাদশাহী দরজার ভেতর দিয়েই কিন্তু আমরা ঢুকলাম। আর এই হচ্ছে আমাদের দ্য সিম্বল অফ লাভ, আমাদের সকলের প্রিয় খুব সুন্দর একটা জায়গা, 7 ওয়ান্ডার্সের মধ্যে একটা তাজমহল, যেটা কিনা ভালোবাসার প্রতীক হিসাবেও কিন্তু গণ্য করা হয়, আমরা জানি। আর তার মুঘল সম্রাট শাহজাহান তার দ্বিতীয় স্ত্রী মমতাজের উদ্দেশ্যে, ওনার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু বানিয়েছিল। তো এখানে যে ভেতরে যে কবরটা থাকে, ওই কবরটা শাহজাহান আর মমতাজের পরপর রাখা আছে, কিন্তু ওটা বলতে গেলে আর্টিফিশিয়ালি। তার একদম নিচে হচ্ছে আসল কবরটা দেওয়া আছে, সেখানে ঢোকার কোনো এন্ট্রি নেই, শুধু ওটাই দেখতে পাওয়া যাবে আর কি। আর এখানে দেখো, এই যে এই জায়গাটা যে রয়েছে, এখানে সবাই ফটোশ্যুট করে, সেলিব্রিটি থেকে বলো অন্যান্য মানুষজন সবাই এখানেই ফটোশ্যুট করে। আর তাজমহল ঘুরতে গেলে অবশ্যই গরমের সিজনটা অ্যাভয়েড করবে, কারণ আমরা গিয়ে ভীষণ বিপদেই পড়ে গেছিলাম, এতটা গরম ছিল। আর মার্বেলে আরও বেশি গরমটা লাগে আর কি, মানে রিফ্লেকশনটা যখন পড়ে সূর্যের আলোর, তো ওটার রিফ্লেকশনে আরও বেশি গরম লাগে। তো যাই হোক, এই হচ্ছে তাজমহল, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে দেখতে। শীতকালে যদি তোমরা আসো, খুব দারুণ লাগবে দেখতে। তো এখানে ঢুকতে গেলে এন্ট্রি তো করতে হবে 50 টাকা দিয়ে। আর এখানে যে ভেতরে যদি তোমরা ঢুকতে চাও, তাজমহলের ভেতরে কি আছে দেখার জন্য, তাহলে পার পার্সন কিন্তু 200 টাকা করে রয়েছে।
তাহলে মোট মিলে হয়ে গেল 250 টাকা। তো 250 টাকার টিকিটে তোমাদেরকে ঢুকতে হবে। তো এই হচ্ছে আমরা ভেতরে ঢুকছি, আর এখানে শু কভার অবশ্যই পরতে হবে। শু কভারগুলো কিন্তু তাজমহলের বাইরেও বিক্রি করে, আর বাইরে যদি বিক্রি করে তাহলে সেটা টাকা দিয়ে কিনতে হবে, আর ভেতরে থাকে, ভেতরে গেলে সেটা টাকা দিয়ে কিনতে হয় না। তো এই শু কভার পরেই কিন্তু তাজমহলের ভেতরে ঢুকতে হয়। আর এই দেখো, এটা হচ্ছে কবর, আমি যেটা একটু আগেই বলেছিলাম, শাহজাহান আর মুমতাজের কবর, যেটা পাশাপাশি রাখা আছে। তো এই হচ্ছে সেটা। ভেতরে কিন্তু মোবাইল একদম অ্যালাউ নেই। আমি খুব রিস্ক নিয়ে এই ফটোগুলো তুলেছি, কারণ চারিদিকে কিন্তু গার্ড ঘোরাঘুরি করছিল, কে মোবাইল নিচ্ছে, কে ফটো তুলছে। খুব রেস্ট্রিক্টেড, ভেতরে কিন্তু কোনোভাবেই ফটো তোলা যায় না, কিন্তু তবুও আমি একটু একটু ফটো তুলে নিয়েছি এবং ভিডিও করেছিলাম আর কি। তো এই জায়গাটা, এবার আমরা বেরিয়ে গেলাম, আর এই জায়গাটা কিন্তু খুবই ঠান্ডা ছিল। মানে তাজমহলের বাইরেটা যতটা গরম, ভেতরটা কিন্তু ঠান্ডাই লাগে। তো এবার কিন্তু আমরা বেরিয়ে গেলাম, আর এখানে কিন্তু মানে ভেতরটা কিন্তু খুব নিখুঁত কাজ করা। তবে একটা কথা কি, তাজমহলে মানে এতটা যে সুন্দর, কিন্তু সেটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এত পলিউশন, এত কিছুর জন্য মানে সাদা যে জিনিসটা সেটা আস্তে আস্তে কেমন একটা লালচে লালচে হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। আমি জানি না আমি কতটা সঠিক, যাই হোক। আর এই হচ্ছে যমুনা নদী, আর এই জায়গাটা খুব সুন্দর ছিল। অ্যাকচুয়ালি যেটা বলার কথা যে যমুনা নদী থেকে যে তাজমহল দেখা যায় সেটাই হচ্ছে তাজমহলের ফ্রন্ট বলে মনে করা হয়, কিন্তু আমরা যেটা দেখি সেটা হচ্ছে তাজমহলের পেছনটা আর কি, যেটা আমরা দেখে থাকি তাজমহলকে আর কি, সেটা বলা হয় পেছন। তো অ্যাকচুয়ালি তাজমহলের কিন্তু এই যমুনা নদী থেকেই কিন্তু ফ্রন্ট সবাই বলে আর কি। তো যাই হোক, এই হচ্ছে যমুনা নদী। আর আগ্রা তো আগ্রা সিটি তো অ্যাকচুয়ালি যমুনা নদীর উপরেই অবস্থিত। তো এই হচ্ছে তাজমহল, আর তার যমুনা নদীর ওই পাড়টাতেই বলা হয় যে আগ্রা ফোর্ট আছে, যখন ঔরঙ্গজেব শাহজাহানকে বন্দি করে রেখেছিল, তো শাহজাহান এখান থেকেই কিন্তু তাজমহল দেখতো, ওই আগ্রা ফোর্ট থেকে তাজমহল দেখতো আর কি। আর দেখো এখানে মানে আমরা যখন বেরিয়ে আসার পরেও মানে মনে হচ্ছিলো যে আরও কিছুক্ষণ থেকে যাই, কিন্তু এত গরম সেখানে থাকা যাচ্ছিলো না। আর এই দেখো ইনি বসে আছেন, আর এখানে আমরা সবাই একটু গরমে মানে অতিষ্ঠ আর কি, সবাই একটু আইসক্রিম খাচ্ছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একটা ঘটনা ঘটে গেছে। আমার ছেলের আইসক্রিমটা ওই যে দেখছো বসে আছেন উনি, সেই হনুমান। তো ইনি হচ্ছে আমার ছেলে আইসক্রিম নিয়ে চলে গেছিলো। তো আর কি করা যাবে, কিছু করার নেই। অবশ্যই আইসক্রিম তো স্যাক্রিফাইস করতেই হলো। তো এরপরেও কিন্তু ওকে একটা আইসক্রিম কিনে দেওয়া হয়েছিল, কিন্তু ও কিন্তু এই হনুমানটার উপরে ভীষণভাবে রেগে গেছিলো, কারণ এরপরেও কিন্তু আবার এসেছিলো আমাদের কাছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগ আমার, সেটা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টস করে দিও। তো তাজমহল কেমন লাগলো জানিও। যারা যাওনি তারা অবশ্যই ঘুরে এসো, আর অবশ্যই কিন্তু শীতকালেই ঘুরতে যাবে, এটাই কিন্তু বেস্ট টাইম তাজমহল ঘোরার জন্য। গরমে কখনো যেও না, গরমে গেলে ভীষণ কষ্ট হবে, বাচ্চা নিয়ে গেলে তো আরও কষ্ট হবে। তাই বারবার করে আমি বলবো গরমে কেউ যেও না, যা যাবে শীতকালে যাবে। আর সকাল 6টা থেকে বিকেল 6টার মধ্যে তাজমহল খোলা থাকে। শুক্রবার করে তাজমহল বন্ধ থাকে ট্যুরিস্টদের জন্য। যদি যারা ওখানে লোকাল আগ্রাতে যারা মুসলিম রয়েছে তাদের জন্য তাজমহল শুক্রবার করে খোলা থাকে, ওদের প্রার্থনা করার জন্য। ওখানে যেহেতু মসজিদ রয়েছে, তো যার জন্য শুক্রবার করে ওখানে তাজমহল খোলা থাকে, শুধুমাত্র লোকাল বাসিন্দাদের জন্য, লোকাল মুসলিমদের জন্য, কিন্তু ট্যুরিস্টদের জন্য খোলা থাকে না শুক্রবার। তো বলে দিলাম সেটাই। আর অবশ্যই যাও, অবশ্যই ঘুরে এসো। আমরাও ঘুরলাম, খুব ভালো লাগলো, খুব আনন্দ হলো। আর নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ফতেপুর সিকরি। তো আশা করছি এরপর